জীবিদ্দশা তো জীবিদ্দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাওয়ারার ইমাম। বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরা মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতেন। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেম তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে। এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শোনায় যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম।